নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। বাবরে কি কঠিন ভাবে বলতে হয়, ইউটিউব করতে গেলে বোধহয় এভাবে বলতে হবে, কিন্তু চেষ্টা করছি। যাই হোক বন্ধুরা, প্রত্যেককে তোমাদের আজকে স্বাগত। তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে যারা বসেছো, আর কয়েকদিনের মধ্যেই তোমাদের কাউন্সিলিং শুরু হয়ে যাবে। কিন্তু এর মধ্যেই 12 ক্লাসের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। প্রচুর স্টুডেন্টদের মাথায় হাত পড়ে গেছে, অভিভাবকদের মাথায় হাত, কারণ অনেকেরই সাবজেক্টে ব্যাক হয়ে গেছে। কারোর শুধুমাত্র থিওরি পার্টে, কারো পুরো সাবজেক্টটাই। তাহলে কি হবে? এই বছরটাই কি নষ্ট? পরের বছরে কি যদি ক্লিয়ার করা হয়, তাহলে কি আবার আমি এন্ট্রান্সে বুঝতে পারবো? এই সব কিছু নিয়ে অভিভাবক, ছাত্রছাত্রী, যাদের এই ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, তারা সবাই চিন্তিত। আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। আমি আপনাদের সঙ্গে রয়েছি, বেশ কিছু বিষয়ে পরামর্শ দেব। যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে গেছো বা যাদের ছেলেমেয়েরা উত্তীর্ণ হয়ে গেছে, তারাও এই ভিডিওটা দেখুন। কারণ আপনার আশপাশে কোনো একটি ছাত্রছাত্রী বন্ধু যদি থাকে যার একটি বা দুটি সাবজেক্টে ব্যাক হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে বসেছিল, সেখানেও যে অ্যান্সার কি সেটা চেক করে দেখছে যে তার নাম্বার ভালো এসছে, র্যাঙ্ক ভালো হবে, কিন্তু কি হবে? তার ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন। ইঞ্জিনিয়ারিং কি পড়তে পারবে? কি রয়েছে আমাদের গাইডলাইন? ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কি বলছে? তোমাদের স্কুল কি বলছে? সব থেকে বড় কথা হচ্ছে, এই মুহূর্তে যে ছাত্রছাত্রী বন্ধু তোমার এই ধরনের ঘটনা ঘটেছে, তুমি মনোবল হারাবে না। তুমি পরাজিত নও, তুমি শুধুমাত্র আহত সৈনিক। আহত সৈনিক ঘুরে দাঁড়ায়। সারা পৃথিবীর ইতিহাস যদি দেখো, তাহলে যারা সারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, সেই রকম বড় বড় ফিগার, বড় বড় মানুষ, সায়েন্টিস্ট হতে পারে, রাষ্ট্রনেতা হতে পারে, বিভিন্ন জায়গা দিকপাল যারা, তাদের ব্যাকগ্রাউন্ড যদি চেক করা যায়, তো অনেকেই অত্যন্ত সাধারণ মানের স্টুডেন্ট, অনেকেই সাধারণ ঘরের ছেলে মেয়ে, তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছিল। তুমিও হবে। আমি প্রত্যেক অভিভাবককে বলবো যে আপনারা এই ভিডিও দেখুন। এডু হেল্প দুর্গাপুর একটি এমন চ্যানেল, ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে রিসার্চ করতে হবে, যে তারা কি করে জীবনে প্রতিষ্ঠা পাবে, তাদের কোথাও যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে ঘুরে দাঁড়ানো যায় কি না? হ্যাঁ, যায় যায় যায়। আজকে আমরা এই ভিডিওতে, অনেকে হয়তো মনে করবেন যে কি বলবেন বলুন, অত করতে হবে না, ঘুরিয়ে পেঁচিয়ে বলার দরকার নেই। হ্যাঁ, ঘুরিয়ে পেঁচিয়ে বলার দরকার আছে। দিস ইজ ওয়ান টাইপ অফ মোটিভেশনাল ভিডিও। শুধুমাত্র গ্রাহক বাড়ানো আর ভিউয়ার বাড়ানোর জন্য এই ভিডিও নয়। আমিও একজন অভিভাবক, সেই সেন্স নিয়ে এই ভিডিও তৈরি করছি। ছাত্রছাত্রী বন্ধু, তোমাদের যাদের এবছরে 12 ক্লাসে কোনো সাবজেক্টে ব্যাক হয়েছে, তোমাদের জন্য এই ভিডিও। তোমাদের ইঞ্জিনিয়ারিং পড়া যাবে যদি এবছরে চাও। আর যদি মনে করো যে না, আমার যেটাতে রিপিট দিতে হবে, রিপিট দেব, ওটাকে ক্লিয়ার করে নাও। ক্লিয়ার করে নেওয়ার পরে নেক্সট ইয়ারে ফ্রেশ মুড নিয়ে তুমি আবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, যেই মেন, নিট, তোমার যেখানে যেখানে বসার দরকার বসবে। কিন্তু যদি মনে করো যে না, আমার একটা সাবজেক্টে ব্যাক রয়েছে, এই সাবজেক্টে ব্যাক থাকা সত্ত্বেও যদি আমি ইঞ্জিনিয়ারিং করার আমার যে সাবজেক্ট, সেই সাবজেক্ট যদি পড়তে পাই, তাহলে আমি পড়ব। এই প্রসঙ্গেই ভিডিও, তাই প্রত্যেককে বলবো খুব যত্ন করে ভিডিওটাকে দেখার জন্য। ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও। আমি জানি না থাম্বনেল আপনাদের ক্যাচি হবে কিনা, এখানে ট্যাগ ভালো দিতে পারবো কিনা, ডেসক্রিপশন ভালো দিতে পারবো কিনা,
স্টিল আপনারা যারা আমার গ্রাহক রয়েছেন, যে সমস্ত বন্ধুরা রয়েছে, তোমরা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তোমাদের সার্কেলে এটাকে স্প্রেড করার দায়িত্ব তোমাদের। কেন অনেকেই এই যে পুরো যে ইনফরমেশন বুলেটিন, এআইসিটির গাইডলাইন কি ধরনের আছে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ সবাই পড়ে না বলে আরো বেশি চিন্তা। অভিভাবক যারা আপনারা আছেন, আমি আজকে রেফারেন্স দিয়ে দেব, আপনারা সেই পাতাগুলো পারলে যত্ন করে পড়বেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনার ছেলে বা মেয়ে যার কোনো সাবজেক্টে ব্যাক হয়ে গেছে তাকে মনোবল যোগান, কোন রকম তিরস্কার করবেন না, তাকে তার সঙ্গে থাকুন। আমরা জানি যে 12 ক্লাস লেভেলে যে ছাত্রছাত্রী বন্ধুরা ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে বা মেডিকেলের জন্য বসবে, তাদের যখন কোনো সাবজেক্টে ব্যাক হয়ে যায় সেই সময় প্রতিবেশীদের সামনে, স্টুডেন্ট তো দূরে থাক, বাবা মা মুখ দেখাতে পারেন না। আমার ছেলের একটা সাবজেক্টে ব্যাক হয়ে গেছে, আমার মেয়ের একটা সাবজেক্টে ব্যাক হয়ে গেছে, কেন ব্যাক হলো সেটা কেউ তলিয়ে দেখবে? ভালো স্টুডেন্ট তাদেরও তো ব্যাক হয়ে যেতে পারে, হতেই পারে সেই দিনটা তার জন্য ক্লিক করেনি, তার পারিবারিক প্রচুর চাপ নিয়ে সে পরীক্ষা দিয়েছে। কে বিচার করবে এটা? আমরা বাবা মা হিসাবে আমাদের বিচার করতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনাকে পাশে থাকতে হবে, অন্য কেউ থাক আর না থাক। আমি আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে তোমরা যারা পরীক্ষা দিয়েছ এবং এই ধরনের বিপত্তি ঘটেছে তাদেরকে গাইড করব, তারপরে আবারও বলবো যে তুমি সিদ্ধান্ত নেবে যে এই বছর কাউন্সিলিং এ বসবে কি বসবে না, নাও বসতে পারো, তুমি তোমার ক্লিয়ার করে নেক্সট ইয়ারে বসো। আগেকার দিনে ছিল কম্পার্টমেন্টাল হয়ে গেলে ওই স্টুডেন্ট আর এই ধরনের প্রফেশনাল কোর্সগুলোতে বুঝতে পারতো না। এখনকার দিনে গভর্নমেন্টের সমস্ত নিয়ম উঠিয়ে দিয়েছে, সুতরাং তোমার জন্য সমস্ত দ্বার খোলা থাকবে, কোনো চিন্তা নেই। তুমি মেডিকেলে যেতে পারবে, তুমি ইঞ্জিনিয়ারিং যেতে পারবে, তুমি সিইউটি দিয়ে অন্যান্য বিভিন্ন লাইনগুলো যেতে পারবে, কোনো অসুবিধা নেই, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আজকে আমরা দেখে নিই প্রথমে যে এই যে ইনফরমেশন বুলেটিন ছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের, সেই বুলেটিনের 11 পেজ নাম্বার 11 তোমাদের যাদের আছে তারা খুলে দেখবে। পেজ নাম্বার 11-এ 14টি সাবজেক্টের কথা বলা আছে। কোথাও বলা নেই কিন্তু যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথই হতে হবে তোমাকে, তাছাড়া তুমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে কোনো কোর্স করতে পারবে না, এমন কথা কিন্তু বলা নেই। তাই জন্য 14টি সাবজেক্টের বিকল্প রাখা হয়েছে। আমরা প্রথমে দেখেছিলাম না যে এখানে ফিজিক্স, ম্যাথমেটিক্স, তারপর কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, বায়োলজি, ইনফরমেটিক্স প্র্যাকটিসেস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স বা বিজনেস স্টাডিজ এবং এন্টারপ্রেনিয়রশিপের মতো সাবজেক্টও থাকলে, এই এতগুলো কম্বিনেশনে থাকলে তার 3টে সাবজেক্টকে নিয়ে আমি যে কোর্সগুলোতে এলিজিবল সেই কোর্সগুলো করতে পারবো। পরিষ্কার ক্লিয়ার লেখা ছিল। তার সঙ্গে পার্সেন্টেজে যে ক্রাইটেরিয়া ছিল, যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি, এই ধরনের বেশ কিছু ইনস্টিটিউট রয়েছে যাদের যেখানে পার্সেন্টেজটা কত লাগবে সেটা উল্লেখ করা ছিল, 60% উল্লেখ করা ছিল। জেনারেলি গভর্নমেন্টের যে ইনস্টিটিউট, আদার গভর্নমেন্ট ইনস্টিটিউট যেগুলো রয়েছে এবং প্রাইভেট যেগুলো রয়েছে, ম্যাক্সিমাম গুলোতে আমাদের 45% লাগবে অ্যাভারেজ, আর 40% আদার রিজার্ভ ক্যাটাগরি যাদের তাদের জন্য। আমাকে এক ছাত্র বন্ধু ফোন করে খুব আস্তে আস্তে বলছে, তুমি এত আস্তে বলছো কেন? তুমি তো 12 ক্লাস পাস করে গেছো, তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে, একটু গলায় জোরে বলো, এত জড়তা থাকলে হবে? আমি তো ফোনে কথা বলছি। আমাকে সেই ছাত্র বন্ধু বলল, স্যার আমার রেজাল্ট একটু খারাপ হয়ে গেছে। কিরকম? তার একটা সাবজেক্টে ব্যাক এসে গেছে। মর্মাহত, কষ্ট পাচ্ছে মনে মনে, কাকে বলবে? দেখেছে এডুয়ার্ড দুর্গাপুর, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, স্যারের সঙ্গে কথা বলা যায় কিনা দেখি।
ছাত্রবন্ধু, তুমিও যদি ভিডিওটি দেখছি তাহলে দেখো যত্ন করে, একটু বুঝে নাও। তারপর যদি মনে হয় তোমার যে হ্যাঁ আমার এই সাবজেক্টে ব্যাক আছে, সুতরাং স্যার যা বললেন সেই অনুযায়ী আমি তো এইগুলোতে অ্যাপ্লাই করতে পারবো, তার কাউন্সিলিংয়ে বসে যাবে। কাউন্সিলিংয়ে বসে চান্স পেয়ে যাওয়া হয়ে যাবে, তার সঙ্গে তুমি এটা ক্লিয়ার করে নেবে। আমরা দেখিনি যে তোমার কোন সাবজেক্টটাতে ব্যাক হয়েছে, আর সেই সাবজেক্টে যদি ব্যাক হয়ে যায় তাহলে তুমি কোন কোন সাবজেক্টগুলো করতে পারবে, এটা ক্লিয়ার হয়ে যাবে। যত্ন করে শুনবে তোমরা। আমরা যেমন পেজ নাম্বার 11 বলে দিলাম, এখানে পেজ নাম্বার 11টা ভালো করে পড়ে নিলে, প্রথমে 14টা সাবজেক্ট, এটা পড়ার খুব দরকারও নেই, পরিষ্কার রয়েছে। আমি চলে যাব এখানে অ্যাপেন্ডিক্স 7। এই অ্যাপেন্ডিক্স 7 ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে বুলেটিন, সেই বুলেটিনের পেজ নাম্বার 31 এবং 32, এই দুটো যদি পড়ো তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যেমন যদি কারোর এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে, তাহলে তার ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট থাকতে হবে। আর যদি না থাকে তাহলে তার যদি এগ্রিকালচারাল স্ট্রিমের উপর সাবজেক্ট থাকে, কি কি না, এখানে ম্যাথ, বায়োলজি, বায়োটেকনোলজি, এগ্রিকালচার স্ট্রিম, এই যা সাবজেক্ট, এখানে 3টে করতে হবে। অর্থাৎ ম্যাথ, এখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি যদি না থাকে, অর্থাৎ মনে করো ফিজিক্স বা কেমিস্ট্রি কোনো একটা সাবজেক্টে তোমার ব্যাক হয়ে গেছে, কিন্তু তোমার ম্যাথ ঠিক আছে, আর তার সঙ্গে তোমার এখানে দুটো সাবজেক্ট যদি মিলে যায়, বায়োটেকনোলজি, এগ্রিকালচার, এই ধরনের কোনো সাবজেক্ট যদি দুটো মিলে যায়, বা তোমার এই ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে একটা সাবজেক্ট মনে করো তোমার ব্যাক হয়ে যেত, তাহলে ফিজিক্স রইলো, এগ্রিকালচার আছে, তুমি ম্যাথ হয়ে গেল, 3টে সাবজেক্ট হয়ে গেল, তুমি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং কিন্তু করতে পারবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কেউ যদি বি প্ল্যানিং, ব্যাচেলর অফ প্ল্যানিং করতে চায়, তাহলে তার শুধুমাত্র ধরো ম্যাথটা থাকলেই হবে, তার সঙ্গে তোমার এই যে 14টা সাবজেক্ট বললাম তার মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট থাকলে চলবে। অর্থাৎ ফিজিক্সে কারো ব্যাক হয়ে গেছে বা কেমিস্ট্রি কারো ব্যাক হয়ে গেছে, তাহলে একটা তো পেলে, বা ফিজিক্স কেমিস্ট্রি দুটোতেই ব্যাক হয়ে গেছে, তাহলে তুমি ম্যাথ পেলে, আর এই 14টা সাবজেক্টের মধ্যে আর দুটো সাবজেক্ট যদি কিছু থাকে, তাহলে তুমি বি প্ল্যানিং অ্যাপ্লাই করতে পারবে, কাট অফ দেখে যদি মনে হয় তোমার। অন্যদিকে বায়োটেকনোলজিতে ফিজিক্স আর কেমিস্ট্রিতে লাগছে, অর্থাৎ ম্যাথ যদি তোমার ব্যাক হয়ে থাকে তোমার কোনো চিন্তা নেই, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি তোমার পাস আছে, আর একটা অন্য কোনো সাবজেক্ট অ্যাড হয়ে যাবে, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার নিয়ে যেগুলো রয়েছে আমাদের দিলাম, ওই 11 নম্বর পেজটা দেখবে, তাহলে তুমি কিন্তু এই বায়োটেকনোলজির জন্য অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য কেমিস্ট্রিটা হচ্ছে বাধ্যবাধকতা নেই, অর্থাৎ কেমিস্ট্রি যাদের ব্যাক হয়ে গেছে, ফিজিক্স আর ম্যাথ পাস করে আছো, আর তার সঙ্গে যদি কম্পিউটার সায়েন্স এই ধরনের কোনো সাবজেক্ট একটা থেকে যায়, তাহলে কিন্তু তুমি কম্পিউটার সায়েন্সও অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তোমার ভালো যদি র্যাঙ্ক হয়, তাহলে কেমিস্ট্রি ব্যাক হয়ে গেল, কি আছে, তুমি ক্লিয়ার করে নেবে, কিন্তু তুমি এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারবে যদি কেমিস্ট্রি কারো ব্যাক হয়ে থাকে। আর ফিজিক্স আর ম্যাথটা কম্পালসারি, তার সঙ্গে যে কোনো একটা সাবজেক্ট, ওই 14টার মধ্যে যে কোনো নিশ্চয়ই একটা সাবজেক্ট তোমার আছে, তাহলে তুমি কম্পিউটার সায়েন্সটাও অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ চয়েস লিস্টে সব কলেজগুলো তুমি দেখতে পাবে। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও তাই, কেমিস্ট্রি যাদের ব্যাক হয়ে আছে তারা কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারবে, কারণ ফিজিক্স আর ম্যাথ তোমার এখানে অ্যাভেলেবেল রয়েছে, পাস করে গেছো, আর একটা সাবজেক্ট দরকার, যে কোনো একটা সাবজেক্ট মানে 14টার মধ্যে যদি থেকে থাকে অ্যাড করতে পারলেই তোমার কিন্তু হয়ে যাবে। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সেখানেও একই, কেমিস্ট্রি যদি যাদের ব্যাক আছে তাহলে ইলেকট্রনিক্সটা করতে পারছো, অর্থাৎ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেটা বলছে সেটা করতে পারছো, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করতে পারবে, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন করতে পারবে যাদের কেমিস্ট্রি ব্যাক আছে। নেক্সট আমরা চলে আসছি এখানে ফুড টেকনোলজিতে মনে করো ফিজিক্স বা ম্যাথ ব্যাক হয়ে গেছে, কোনো একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টই ব্যাক হয়ে গেছে, ধরো তুমি কেমিস্ট্রি পাস হয়ে আছো, তাহলে আমার 14টা সাবজেক্টের মধ্যে অ্যাভেলেবেল আরো দুটো সাবজেক্ট যদি কিছু পেয়ে যায় যাতে পাস হচ্ছ তুমি, তাহলেই কিন্তু তুমি ফুড ইঞ্জিনিয়ারিং করতে পারছো। লেদার টেকনোলজি, কলকাতাতে আমাদের লেদার টেকনোলজি রয়েছে, এই লেদার টেকনোলজি কোর্স করার জন্য কেমিস্ট্রিটা মাস্ট, কেমিস্ট্রি লাগবে, অর্থাৎ ম্যাথ বা ফিজিক্সের মধ্যে কোনো যদি একটা ব্যাক হয়ে যায়, তাহলে আর একটা অন্য কোনো সাবজেক্ট অ্যাড করলে আমি কিন্তু লেদার টেকনোলজিতেও অ্যাপ্লাই করতে পারছি।
প্যাকেজিং টেকনোলজি, তোমরা জানো প্যাকেজিং টেকনোলজি আমাদের পড়ানো হয়। এই প্যাকেজিং টেকনোলজিতে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ 14টা যে সাবজেক্ট বলা আছে তার মধ্যে এনি 3 হলি হবে। বলবে আমি তো স্যার বসেছিলাম এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, তাহলে কি করে হবে? তুই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বসছো, সেই দিয়ে তোমার র্যাঙ্ক হয়েছে, স্টিল তোমার 14টা সাবজেক্টের মধ্যে 3টাতে যদি পাস হয়ে যাও তাহলে কিন্তু তুমি এটা কোর্সটা করতে পারবে। একটা কথা মনে রাখবে, 2024 এর যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তারা এই যে তোমার র্যাঙ্ক বেরিয়ে যাওয়ার পরে তুমি যখন চয়েস ফিলিং এর জন্য যাবে, রেজিস্ট্রেশন করবে, তখন তোমাকে প্রতিটি সাবজেক্টের নাম্বারগুলো কিন্তু বসাতে হবে। আর এই নাম্বার বসানোর পরে যে সাবজেক্টটা তোমার ব্যাক হয়ে গেছে সেই সাবজেক্টের নাম্বার তুমি বসাতে পারবে না। তাহলে কি হবে, ওই সাবজেক্টটি ইনক্লুডেড কোর্স যেগুলো চয়েস ফিলিং এর সময় সেই কোর্সগুলো তুমি দেখতে পাবে না, অর্থাৎ তোমার আসবে না। নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়েছে? যে সাবজেক্টটা দিয়ে যে কোর্সটা আছে সেই সাবজেক্টটা যদি না থাকে, তুমি যদি অটোমেটিক চয়েস ফিল করবে তখন দেখবে সেই সাবজেক্টটা চয়েস তুমি দেখতে পাচ্ছ না। এটা সফটওয়্যারে সেইভাবেই প্রোগ্রামিং করা আছে। তুমি যখনই সাবজেক্টের নাম্বার বসিয়ে দিলে তখনই ওখানে ঠিক হয়ে গেল তুমি কোনটার জন্য এলিজেবল, সেগুলোই তোমাকে চয়েস লিস্টে দেখানো হবে, সেইগুলোই তুমি একমাত্র চয়েস লিস্টে দিতে পারবে। নেক্সট হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে গেলে ফিজিক্স আর কেমিস্ট্রি মাস্ট, অর্থাৎ ম্যাথে যদি কারোর ব্যাকও হয়ে থাকে তাও তুমি করতে পারতো ফিজিক্স কেমিস্ট্রি, তার সঙ্গে 14টার মতো অন্য একটা সাবজেক্ট অ্যাড করতে পারলে তুমি এই সাবজেক্টটাও চয়েসে পাবে। নেক্সট হচ্ছে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং, যেটি আছে সেখানেও তাই ফিজিক্স কেমিস্ট্রি কম্পালসারি, অর্থাৎ ম্যাথে যাদের ব্যাক রয়েছে তারা এই ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে একটা সাবজেক্ট তার সাথে অ্যাড করতে পারলেই, অর্থাৎ 14টার মধ্যে তোমার তার একটা সাবজেক্ট আছেই, সুতরাং এইখানে সে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিংও করতে পারছো, বা প্রিন্টিং টেকনোলজি যেটা বলা হয় যাদবপুরে করানো হচ্ছে সেটা তোমরা করতে পারবে। 32 নম্বর পেজে বেশ কিছু এখানে রয়েছে, যেমন ফ্যাশন টেকনোলজি। ফ্যাশন টেকনোলজিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোনো বাধ্যবাধকতা নেই। 14টা সাবজেক্টের মধ্যে 3টে সাবজেক্ট, আর যে কোনো কোর্সের জন্য অ্যাটলিস্ট 30% নিয়ে ইংলিশটা পাস করে থাকলেই তুমি এলিজেবল। তাহলে এখানে ফ্যাশন টেকনোলজি যেখানে পড়ানো হবে সেখানে তুমি এই 14টা সাবজেক্টের মধ্যে 3টের কম্বিনেশনে যা আসবে এই নাম্বারগুলো ভুললে তুমি ফ্যাশন টেকনোলজি দেখতে পারো। টেক্সটাইল কেমিস্ট্রিতে কেমিস্ট্রিটা লাগবে, ম্যাথ বা ফিজিক্স বাধ্যবাধকতা নেই। অর্থাৎ ম্যাথ বা ফিজিক্স এর মধ্যে কারোর যদি কোনো ব্যাক হয়ে থাকে আর তুমি যদি টেক্সটাইল টেকনোলজি নিয়ে পড়তে চাও তাহলে তুমি দেখবে, তুমি যখন চয়েস ফিল করতে যাবে তখন এইগুলো দেখতে পাবে। সুতরাং তোমাদের প্রত্যেককে বলবো যে এই যে ইনফরমেশন বুলেটিনে 11 পাতা, 14টা সাবজেক্টকে দেখে নিলে তোমার সাবজেক্টের মধ্যে রয়েছে কিনা, অর্থাৎ তোমার 5টা সাবজেক্টের মধ্যে এগুলো ছিল কিনা সেগুলো দেখে নিতে হবে। আজকের এই যে ভিডিও আমি রাখলাম, প্রচুর চ্যানেল আমাদের পশ্চিমবঙ্গে চলছে, 2018 থেকে এই চ্যানেল চলছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ। রিসেন্টলি আমার 20,000 সাবস্ক্রাইবার হয়েছে, তার জন্য আপনারা যারা আছেন সাবস্ক্রাইবার প্রত্যেককে নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। 4 বছর 5 বছরের পরিশ্রমের পরে একটা এডুকেশনাল চ্যানেল মাত্র 20,000 সাবস্ক্রাইবার পৌঁছাতে পেরেছি। আমি প্রচন্ড পরিশ্রম করি, এটা করার চেষ্টা করি, এবং আমি আমার ঘরোয়াভাবে ভিডিও পরিবেশন করি। আমার কোনো ইনস্টিটিউট নেই, বড় অফিস নেই, বড় স্টুডিও নেই, সুতরাং ঘরে থেকে আপনাদের জন্য এই ভিডিওগুলো প্রস্তুত করি। আপনাদের কেমন লাগে আপনারা মতামত জানাবেন, সঙ্গে থাকবেন। ছাত্রছাত্রী বন্ধু, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, আগামী দিনে যারা বিভিন্ন ধরনের পরীক্ষা দেবে, প্রত্যেককে এডু হেল্প দুর্গাপুর এই চ্যানেলটা দেখার জন্য বলবে, তোমরা রেফার করবে, তোমরা তাদের বলবে। এই চ্যানেল অত্যন্ত ঘরোয়া, আমি তোমাদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলি, হোয়াটসঅ্যাপে তোমাদের বিভিন্ন কমেন্টগুলোর অ্যান্সার করি। তোমরা রিসেন্টলি জানো প্রচুর কমেন্ট এসছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন র্যাঙ্কিং নিয়ে। বারবার তোমাদের বলি এই যে র্যাঙ্ক, এটা পুরোপুরি আমার লাস্ট ইয়ার্স এর যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনের উপর নির্ভর করেই করা হয়েছে। সুতরাং পুঙ্খানুপুঙ্খ পুরোটা মিলে যাবে এমন নয়, এটা কোনো এআই ক্যালকুলেটেড নয়, এবং আমি অন্য কোনো চ্যানেল বা কোনো পার্সনের
যে রেফারেন্স সেটা নিয়েও করি না, আমার নিজস্ব একটা টেকনিক আছে, সেই টেকনিকে করেছি। হয়তো সমস্তটাই মিলবে না, একটু এদিক ওদিক হতেই পারে, সেক্ষেত্রে তোমরা সেইভাবে সেটাকে করবে। এবং যারা যারা আমাকে ইতিমধ্যে কমেন্ট পাঠিয়েছো, যাদের আমি অ্যান্সার করেছি, তাদের কাছে একটা রিকোয়েস্ট, আগামী দিনের রেফারেন্সের জন্য তোমরা যদি তোমাদের র্যাঙ্ক বেরিয়ে যাওয়ার পরে প্লিজ আমাকে যদি একটু শেয়ার করো, হোয়াটসঅ্যাপে হোক, আমার তো নাম্বার জানোই, তোমরা আমার তো স্ক্রিনে নাম্বার পেয়ে যাবে, যদি একটু শেয়ার করে দাও যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকচুয়ালি এত ছিল স্যার, আমি আপনাকে লিখেছিলাম, আমার ফিজিক্স কেমিস্ট্রি নাম্বার দেওয়া আছে, আমার স্যার র্যাঙ্ক এত এসছে, জিএমআর আর পিএমআর স্যার এত এসছে, এটা যদি বলে দাও, তাহলে আগামী দিনে তোমাদের মতো আরো ছাত্রছাত্রীকে গাইড করার ক্ষেত্রে, তাদের সাথে শেয়ার করার ক্ষেত্রে, তাদের মনোবল বাড়ানোর ক্ষেত্রে অনেক অনেক বেশি কাজ করা যাবে। প্রত্যেকে এডুয়েল দুর্গাপুরের সঙ্গে থাকবে। ছাত্রছাত্রী বন্ধু, তোমাদের যারা ব্যাক হয়েছে মন খারাপ করবে না, আমি যেভাবে বললাম সেভাবে তৈরি করো নিজেদের, হয় আগামী বছরে ক্লিয়ার করে নেবে, অথবা হচ্ছে এই বছরই তুমি যে সাবজেক্টগুলো বললাম সেগুলোর জন্য তোমরা নিশ্চয়ই অ্যাপ্লাই করবে, কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে দেখবে কোথায় আসছে, ভালো কলেজ কি পাচ্ছ। প্রত্যেকে ভালো থাকো, শান্তিতে থাকো, মনে জোর নিয়ে থাকো, আর দেখতে থাকো আমার চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। প্রত্যেকে আবার নমস্কার। ছাত্রছাত্রী বন্ধু, তোমাদের অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।